হ্যালো বন্ধুরা, সকলকে শুভ বিকেল। আজকে আমাদের আবারও ড্রয়িং ক্লাসে চলে আসলাম, আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করতে চলে আসলাম। আমাদের ড্রয়িং ক্লাসের ছাত্রছাত্রীরা আজকে কি বিষয় আঁকছে এবং তাদেরকে আঁকতে দেওয়া হয়েছে সেই বিষয়টা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে বড়দেরকে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সামনে বাইক আঁকতে দেওয়া হয়েছে সামনে থেকে। ওরা এতদিন ঘরে বসে বই থেকে আঁকছিল, মন থেকে আঁকছিল, কখনো স্টিল লাইফ আঁকছিল। তো আজকে ওদেরকে আরও একটা নতুন ধরনের বিষয় আঁকতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সামনে থেকে ওদেরকে গাড়ির ছবি দেখে দেখে আঁকতে দেওয়া হয়েছে। তো এখানে আছে আমাদের 5 জন ছাত্রছাত্রী। দেখাও সোহম, তোমার কাজটা দেখাও, কি কি এঁকেছো বলো। একটা গাড়ি, পাশে একটা গাছ আছে, গাছ আর পিছনে বাড়ি। আচ্ছা, গাড়ি এঁকেছে, গাছটা এঁকেছে আর পিছনের বাড়িটা এঁকেছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে গাছ আর এই হচ্ছে বাড়ি। রিঙ্কু দেখাও কি কি এঁকেছো। গাড়ি, কোন গাড়িটা এঁকেছো বলে দাও। রিঙ্কু এই বাইকটা এঁকেছে শুধু, ভালোই করেছে। নাও কালার করো। রক্তিমা দেখাও কি কি এঁকেছো। রক্তিমা গাড়ির পিছন অংশটা দেখতে পাচ্ছে, তাই পিছন অংশটাই করেছে। নাও করো। এবারে আমরা চলে যাব অঙ্কিতার কাছে। দেখাও অঙ্কিতা কত দূর এঁকেছো তুমি। অঙ্কিতাও বাইকের অংশটা আঁকছে, এখনো ওর কমপ্লিট হয়নি। ঠিক আছে, করো। সুজন দেখিয়ে দাও। এই হচ্ছে সুজনের কাজ, ও বাইকের ব্যাকগ্রাউন্ডটা করছে, ভালোই করেছে। এরকম আগে এঁকেছো, স্টিল লাইফ করেছো, সামনে কোনো একটা জিনিস রেখে এরকম বাইরে থেকে। এটাও স্টিল লাইফের মতনই, কারণ এটাও তো দাঁড়িয়ে আছে। এরকম আস্তে আস্তে আরও গাছ, ঘর বাড়ি এগুলোও করতে হবে, তারপর আস্তে আস্তে বড় বড় ছবি। নাও কেমন লাগছে বলো। ভালো। ঠিক আছে, করো, ভালো হয়েছে। এরকম এবার বাড়িতে করে আনবে কাজ। অঙ্কিতা বলো কেমন লাগছে প্রথমবার এরকম বাইরে বসে করতে। সবে ঘর থেকে স্টিল লাইফ করে, মন থেকে করে এবারে বাইরে এসেছো, এরপরে আরও অনেক দূরে যেতে হবে বাইরে থেকে, এরপরে রাস্তায় গিয়েও বসতে হতে পারে আঁকতে আঁকতে। ঠিক আছে, যাবে তো তখন। আচ্ছা, ভালো লাগলো শুনে। বলো রক্তিমা কেমন লাগছে। তাহলে তুমি এরকম আস্তে আস্তে, যদি আমি এবারে তোমাকে কোনো জায়গায় রাস্তার ধারে বসিয়ে দিই কিছু আঁকতে, তাহলে বুঝতে পারবে, তোমার লজ্জা লাগবে না তো। বাহ, খুব সুন্দর। এরকমই চাই ছবি আঁকার ছাত্রছাত্রীদের মধ্যে মনোভাব, কারণ এরকম না হলে কোনো কিছু দেখে আঁকতে দিলে তারা পারবে না করতে। করো যেটা তোমার ভালো লাগছে। রিঙ্কুর কথা জেনে নেব এবার। রিঙ্কু বলো কেমন লাগছে বাইরে বসে আঁকতে আজকে প্রথমবার। এরকম বাইরে কখনো এঁকেছো কিছু? তাহলে এবার যদি বাইরে থেকে কিছু আঁকতে দিই আঁকতে পারবে, চেষ্টা করবে। আর যদি রাস্তার ধারে বসিয়ে কিছু আঁকতে বলি পারবে। আচ্ছা, লজ্জা লাগবে না তোমার? আচ্ছা, বাহ, খুব সুন্দর। সোহম বলো। ভালোই লাগছে। তোমাদেরকে সব আজকে বাইরে বসিয়ে দিয়েছি, তোমাদের দুঃখ লাগছে না কিছু? কেন দুঃখ লাগছে না কেন বলো। মুখে তো রং এখনো ওঠেনি মনে হচ্ছে। তাহলে এরকম এবার বাইরে থেকে বসিয়ে কিছু আঁকতে দিলে আঁকবে তো? আচ্ছা, বাহ, খুব ভালো, করো। এই হচ্ছে আমাদের ব্যাচের তুলনামূলকভাবে সিনিয়র কিছু ছাত্রছাত্রী। এদেরকে স্টিল লাইফ করানো হয়েছে, প্রাথমিক বিষয়গুলো করানো হয়েছে, দাগ গোল এই সমস্ত আকারগুলো, এবং তারপরে ওদেরকে কিছু টেস্ট করানো হয়েছে যে ওরা মন থেকে কিছু বিষয় দিলে আঁকতে পারে কিনা। তো সেগুলোও ওরা মোটামুটি করতে পারছে, তাই এবারে ওদেরকে আজকে একটা নতুন ধরনের বিষয় দেখানো হয়েছে বা করানো হচ্ছে। সেটা হচ্ছে যে ওদের একটা ঘেরা গণ্ডির মধ্যে আঁকতে না দিয়ে ওদেরকে একটু বাইরে বের করা হয়েছে, যে ওরা বাইরে এসে এরকমভাবে সামনে থেকে কোনো একটা জিনিস দেখে কীরকম সাহস নিয়ে আঁকতে পারছে সেই বিষয়টা চেক করার জন্য। তো ওরা খুব উৎসাহের সঙ্গেই
নতুন একটা বিষয়, খুব আনন্দের সঙ্গে করছে, খুবই ভালো বিষয় এটা। তো এবারে আমি যাব ভিতরে যে ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে, এবং আজকে আমাদের একজন নতুন ছাত্রী জয়েন করেছে। তোমার নাম বলে দাও। আমার নাম তিতলি দাস বৈরাগ্য, তিতলি দাস বৈরাগ্য। কোন ক্লাস? ক্লাস 3। আচ্ছা, ক্লাস 3-তে পড়ে। ও আগে অন্য জায়গায় থাকতো, সেখানে আঁকা শিখেছে। তো ওকে একটা জিনিস আঁকতে দেওয়া হয়েছে এবং ওকে লাইন এক্সারসাইজ করানো হচ্ছে, যেটা আমাদের ড্রয়িং ক্লাসে সবাইকেই করানো হয়ে থাকে শুরুতে। সে অন্য জায়গায় শিখে থাকুক বা না থাকুক, তার লাইনগুলোকে স্ট্রং করার জন্য এগুলো অবশ্যই আমাদেরকে করাতেই হয়। পেন্সিল মিডিলে ধরে করো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সায়ন। কি এঁকেছো আজকে দেখাও, দেখাও কতগুলো হাতি এঁকেছো দেখাও, পরপর দেখাও একটা একটা করে। গোলাপি, হুম, একটা কমলা, আচ্ছা। রঙগুলো আর একটু ভালো করে করবে, ঠিক আছে? ফাঁকা ফাঁকা যেন না থাকে। আর একটা লাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও অনেকগুলো হাতি আলাদা আলাদা কালারের করেছে, ওকে একটা এঁকে দেওয়া হয়েছে সহজভাবে। আর একটা মাটি কালার। বাহ, ঠিক আছে, করো। কালারগুলোর নাম মুখস্থ করে নেবে, ওরকম নাম বলবে না, ঠিক আছে? রক্তিম কি কি এঁকেছো দেখাও। রক্তিমকে আজকে এই ছবিটা এঁকে দিয়ে আঁকতে দেওয়া হয়েছিল। দেখাও এই ছবি কটা এঁকেছো দেখাও। একটা রক্তিমকে মন থেকে কালার করতে দেওয়া হয়েছে, ও রাস্তায় পিঙ্ক দিয়েছে, যা খুশি দিয়েছে। এই রাস্তাটা আবার ডার্ক ভায়োলেট হয়ে গেছে, ঘরের চালটা হয়ে গেছে ডার্ক মিডিয়াম গ্রিন। বা রক্তিমের চোখে ঘর বাড়ির রং এইরকম হয়ে আছে এখন আপাতত। আচ্ছা, আর এইটা এখনো মন থেকে একটা করছে, ওর নাম লিখে দিয়েছে। বাহ, করো। সঙ্গীতা কি করেছো দেখাও আজকে। এই গাছটা ওদেরকে কালার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, সেইটা ওরা চেষ্টা করেছে, এইটা করেছে, ভালো হয়েছে। এটা বাড়িতে করবে প্র্যাকটিস, ঠিক আছে? আর এখন কোনটা করছো, বই থেকে করছো? ঠিক আছে, করো। নীলাশা দেখাও কোনটা করেছো। আচ্ছা, তোমার এই গাছটা ঠিকঠাক হয়, তুমি এলোমেলোভাবে রং বুলিয়েছো, এটা একটু ঠিক করবে। হ্যাঁ, বাড়িতে এটা দেখে প্র্যাকটিস করবে। দেখো এটা কিভাবে রং চালানো আছে বলো তো। ডায়াগোনাল 1 ভাবে রং চালানো আছে, তাহলে তুমি এইভাবে রং চালাবে, ঠিক আছে? বুঝেছো সঙ্গীতা? ঠিক আছে। পম্পা কি আঁকছো? পম্পাকে আজকে দুটো গরু দিয়ে একটা ছবি আঁকতে দেওয়া হয়েছে, ঠিক আছে, করো। এই হচ্ছে আমার আজকের আমাদের ড্রয়িং ক্লাসের কাজকর্ম। হাই করে দাও সায়ন। আচ্ছা, ঠিক আছে, করো। আর এই হচ্ছে আমাদের একটু আউটডোর স্টাডি মতন, ওদেরকে অনুভব করানোর জন্য ওদেরকে ঘর থেকে আজকে বাইরে বের করা হয়েছে। না, তোমরা বাই বাই দিয়ে দাও। বাই। আচ্ছা, তো আজকে আমাদের ড্রয়িং ক্লাসের লাইভ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমাদের ড্রয়িং ক্লাসের নতুন নতুন বিষয়গুলো লাইভে শেয়ার করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আঁকা বিষয়ক ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।